বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল বানাতে প্রথমে 4-5টা পাবদা মাছ কেটে ভালো করে ঘষে ঘষে আঁশটাকে পরিষ্কার করে একদম সাদা করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর পাবদা মাছের মধ্যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ দিয়ে এপিট ওপিট করে মাখিয়ে রেখে দেব। দুটো বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন এইরকম করে সাইজ করে বেগুনগুলোকে কেটে নেব। তারপর একটা বোলের মধ্যে জল নিয়ে বেগুনগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো। আর একটা টমেটো কুচি করে কেটে নেব। একটা মিক্সির জারের মধ্যে 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা শস্য আর 1/2 চামচ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো পেস্ট করে তারপরে অল্প জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। ওই মিক্সির জারের মধ্যে টমেটোটাও পেস্ট করে নেব। কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হলে এবার মাছটাকে এক এক করে পাবদা মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। তো উল্টে পাল্টে লালচে করে মাছগুলোকে ভেজে নেব। একদম কড়কড়া ভাজবো না, হালকা একটু লালচে কালার আসলেই মাছটা ভেজে নামিয়ে নেব। ওই তেলে বেগুনটাকেও ভেজে নেব একটু লালচে করে। ওই তেলে 4টে বড়ি, কলাই ডালের বড়ি একটু লালচে করে ভেজে তুলে নেব। বাকি তেলটাতে একটা তেজপাতা, 1/2 চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু মশলাটা কষে আসলে এবারে দিয়ে দেব শস্য পোস্তের পেস্টটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো তেলটা যখন মশলা থেকে ট্রান্সফার হবে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এবারে গ্রেভির জন্য দিয়ে দেব জল। জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে প্রথমে দিয়ে দেব বড়ি ভাজাটা, তারপর মাছ আর ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়ে 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে সামান্য কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলে বাস রেডি হয়ে গেল বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। দেখুন কালারটা কি দারুণ এসছে, দেখেই লোভ লাগছে। তো এই সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।